আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলে সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব সেটা হলো রাজনীতির সত্য ভাষণ। কি বয়ানটার নাম? রাজনীতির সত্য ভাষণ। এই যে সামনের মাসের 12 তারিখে যে ইলেকশন আসতেছে, জাতীয় ইলেকশন, এই বিষয়ে কিছু কথা আমি বলব। কারণ আমাদের দেশটা বলা হয় গণতান্ত্রিক বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ আর কি, কিন্তু আসলে গণতন্ত্র কোথায়? এখানে যে দলগুলো আছে, কিঞ্চিত দিয়ে একটা বাদ দিয়ে আর সব দলই তো অগণতান্ত্রিক দল, রাজবংশের দল, রাজতান্ত্রিক দল বা স্বৈরতান্ত্রিক দল, এক বংশের দল। বঙ্গবন্ধু দলটা গঠন করছেন, উনি বংশধরী দলের হাল ধরে রাখছে। জিয়াউর রহমান গঠন করছেন, ওনার বংশধর হাল ধরে রাখছে। এরশাদ গঠন করছেন, ওনার বংশধর হাল ধরে রাখছে। আন্দালিব পার্থ ভোলার উনি একটা ওনার বাপের দলটা গঠন করে গেছেন, উনি হাল ধরে রাখছে। চরমনের আগের পেশাব যিনি ছিলেন ফজলুল করিম, উনি দল গঠন করছেন, ওনার ছেলেরাই প্রধান বা ছেলে প্রধান। মামুনুল হকের বাপের দল গঠন করে থেকে গেছে, তিনি প্রধান। তাহলে একটা দলও তো রাজনৈতিক না, গণতান্ত্রিক দল না। গণতান্ত্রিকভাবে ওদের অভ্যন্তরীণ কোনো দলই চলে না। আরও যেগুলো আছে একই অবস্থা, বুঝলেন না? একই অবস্থা। তাহলে গণতন্ত্রই যদি কোনো দলে না থাকে, তাদের তো গণতন্ত্র বলাই শোভা পায় না। মানুষ এই দেশের সেই রকমই হয়েছে, মানুষ ওই রকমই। আন্তর্জাতিক পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া বহু আছে আমাদের দেশে, দেশি বড় বড় ডিগ্রি, শিক্ষিত অশিক্ষিত চরমে গেলে এই সাধারণ জিনিসটাই বোঝে না, বুঝলেন না? গণতন্ত্রের গও বোঝে না। এগুলো বুঝতে হলে তো ওই সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল হওয়ার প্রয়োজন পড়ে না, এটা তো মূর্খও বুঝতে পারে। তবে এর মধ্যে একটু আশার আলো দেখা যায়। যেমন জামাত ইসলাম একটা দল আছে, এই মনে করি না আমি জামাত করি, জীবনে জামাতের ভোট দিইনি, দিবার কইও না, কিন্তু বলতে হইতেছে ওই দলটা গঠন করে থেকে গেছে গোলাম আজম, তার বংশের কিন্তু কেউ এই দলের মধ্যে নাই। ওই দলের অভ্যন্তরীণ গণতন্ত্র আছে। এনসিপি এটা কেউ একক কোনো দল না, ওটা বোধ হয় আগামীতে একটা গণতান্ত্রিক দল হবে, বুঝলেন না? মানে এরা একটা জোটে আছে। কাজে ওই হুজুকে এই রাজতন্ত্র বা স্বৈরতন্ত্র বা বংশতন্ত্রের মধ্যে হুজুকে যে ভোটার দিবেন না, এদের ক্ষমতা আমাদের দেখা হয়ে গেছে, এদের রাজনীতি দেখা হয়ে গেছে। এরা ঘুরিয়া ফিরিয়া বিভিন্ন সময় রাজনৈতিক ক্ষমতায় ছিল, দেশের শাসন ক্ষমতায় ছিল। চোর বাটপার, লুটপাট, পাচার, ঘুষ, অফিসে তো যাওয়াই জানা এখন ঘুষের ছুটে। দুর্নীতিতে আওয়ামী লীগের আমল বলেন, বিএনপির আমল বলেন, এরশাদের আমল বলেন, সব সময় ওই যে আগে যেমন বোর্ডে স্ট্যান্ড করতো না 10 পর্যন্ত, এরা 10 না, ওই 1 থেকে 4-এর মধ্যে থাকতো সবসময় দুর্নীতিতে। দেখছেন না? অসভ্যের দল, অসভ্য গণতন্ত্র। যা বারবার মানুষে যাই না সৈন্যদের ভোট দেয়, এটা তো বললামই বারবার একই কথা, গণতান্ত্রিক দল না। তাহলে আপনারা কেন এই সমস্ত দেশে দলকে ভোট দিয়ে বারবার বসান? আপনারা ভালো থাকুন বন্ধুগণ।